الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে পছন্দ করব না। তাদেরকে আমি তাদের অন্তরের মধ্যে আমার ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না। একটি জায়গাতে কত মধুমাখা সুন্দর করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যারা হবে তাদের অন্তরের মধ্যে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে। কার ভয়? আর যারা মুনাফিক হবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় তো দূরের কথা, আল্লাহ তাআলার নাম যেই জায়গায় হবে সেই জায়গায় তারা উপস্থিত হবে না। কেমন হবে? আজকে জুম্মার একটি দিন অনেক মুসল্লিরা এখনো পর্যন্ত বাসার মধ্যে উপস্থিত রয়েছে। তাদের অন্তরের মধ্যে এখনো পর্যন্ত মসজিদে আসার মতো চিন্তা চেতনা হয়নি। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন দাবি করবে তারা, ইমানদার দাবি করবে তারা, এবং সফল হবে তারা যাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে নামাজের চিন্তা চেতনা থাকবে। এক শ্রেণীর মানুষ আছে নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজটা বিন্দু পরিমাণে হয় না। আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করার কথা বলেছেন, যেইভাবে নামাজ আদায় করার কথা বলেছেন, তাদের সেইভাবে নামাজটা আদায় হয় না। কেমন ভাবে নামাজ আদায় করার কথা রাসূল বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। প্রিয় হাজিরিন, অধিকাংশ লোক আছে, এমনও কিছু ব্যক্তি রয়েছে অনেক বড় বড় পদের মধ্যে যারা নিবন্ধিত রয়েছে, মসজিদের দায়িত্বে যারা রয়েছে। এমনও বাংলাদেশের মধ্যে হাজারো হাজারো মসজিদ রয়েছে, যে সমস্ত মসজিদের দায়িত্বের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছে যে ব্যক্তিগুলি ক্ষমতার দাপটে, অর্থের দাপটে মসজিদের সভাপতি হয়ে গিয়েছেন, মসজিদের ক্যাশিয়ার হয়ে গিয়েছে, মসজিদের সেক্রেটারি হয়ে গিয়েছে। কিন্তু কসম করে বলতে পারি তাদের একটা আয়াত পরিমাণ শুদ্ধ নাই। একটা আয়াত তো কি বলবো, সূরাতুল ফাতিহা পর্যন্ত তাদের সহি নাই। ওই সমস্ত ব্যক্তিরাই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে আছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই জন্যই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই নামাজ দ্বারা
তারা কোনোদিনও সফল তো হতেই পারবে না। সফল তো দূরের কথা, ওই নামাজ দিয়ে দুনিয়ার জমিনেও অশান্তি তৈরি হবে। আখিরাতের রুটি রুজির মধ্যে, আখিরাতের আমল নামার মধ্যে কোনোভাবেই তার আমল নামায় সওয়াব বিন্দু মাত্র লেখা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম অবস্থায় বান্দার থেকে নামাজের হিসাব আগে নেওয়া হবে। প্রথম কাতারে দেখা যায় মুসল্লিরা নামাজ আদায় করে। এমন মুসল্লি বাংলাদেশের মধ্যে আছে, অত্র এলাকার মধ্যে অনেক মুসল্লি পাওয়া যায়। বাড়িতে অনেক বড় বড় টেলিভিশন লাগিয়ে দিয়েছে, দুইটা তিনটা টেলিভিশন তারা বাড়ির মধ্যে অহরহ চালায় এবং সুদের কারবার, অগণিত অসংখ্য সুদের কিস্তির মধ্যে তারা জড়িত আছে। আবার মসজিদের মধ্যে এসে প্রথম কাতারে নামাজ আদায় করে। আল্লাহর কসম করে বলি, ওই সমস্ত ব্যক্তিদের বিন্দু মাত্র নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে কবুল হবে না। নামাজ যদি ওইভাবে তারা রাসূলের পথ প্রদর্শক ভাবে নামাজ আদায় করার কথা যেইভাবে বলেছে, ওইভাবে যদি নামাজ আদায় না করে, তাহলে নামাজ তো হবেই না, বরং ওই নামাজ দ্বারা তাদের আমল নামে গুনাহ লেখা হয়। এই জন্য নামাজটা আদায় করতে হবে সহি শুদ্ধভাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সেই রকম নামাজ আদায় করার